শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে আরতি আর প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো দেখছো আমি সকালে উঠেই আজকে দুই মেয়েকে খাওয়াতে বসেছি। কেন ভাত করে দিয়েছি তোমাদের দাদাভাইকে, আলুর চচ্চড়ি আর ভাত। আর সকালে না সেরকম কিছু করতে পারলাম না, যে একটু ডাল সেদ্ধ করে দেবো। তাও বললাম একটু বাটি করে ডাল সেদ্ধ করে দিই, বললো থাক গা, যে শনিবার তো মুগ ডাল না হলে বারে অন্য দিন হলে বারে মুসুরির ডাল করে দিলে বারে হতো। আর এই দেখো আগে উঠেই মেয়ে দুটোকে খাইয়ে দিলাম, না খাইয়ে দিলে ওরা খাবে না নে। আর আমার মেয়ে দেখেছো, ডেকে ডেকে তুললাম, উঠেই ভাত খেতে বসেছে, মুখটা একটু কুলি করেই। তো এখনো দাঁত ব্রাশ করিনি, মুখটা একটু কুলি করে এসছে। তো বললো মা খেয়ে দিয়ে দাঁত মাজবো। আর না খাইয়ে দিলে খাবে না। তার মধ্যে ধরো আর আজকে দেখেছো তো কুয়াশা কুয়াশা পড়ছে, কেমন মেঘলা মেঘলা। তো কালকে রাতে খুব গরম লাগছিল। টিনের ঘর হলো, কালকে আর বালাপোষ খাই ঘুম আসছিল না। তো কালকে অর্ধেকটা খুলে করেই রেখেছিলাম, ফেলে দিয়েছিলাম বালাপোষেও। খুব গরম লাগছিল কালকে। আর বন্ধুরা, কালকে লাইভটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো অপর্ণা দিদিভাই, জীবনানন্দ দিদিভাই, আর অনেক দিদিভাই দেখেছো, আরও দুটো বন্ধু ছিলে। তো আমি অতটা নামটা আমার মনে নেই। তো সবাই অনেকেই দেখেছো, আমার অনেক অনেক ধন্যবাদ তোমার আমার পাশে থাকার জন্যে। আর সবাই আমার ভিডিওটা দেখো, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমরা আমার একটু পাশে থেকো। আর এই দেখো আমি ঘর দুয়ারটা মুছে নিলাম। তো সকালে আমি ধরো ভাতটা করে দিয়েছি, নাইটিটা ছেড়ে আমার এই যে কাজ সারা হয়নি। এখন আমি একবারে উঠোন মুঠোন ঝাঁট দিয়ে আমি বাসন কুসন ধোবো। আবার আজকে মেয়ের স্কুলে মিটিং আছে, গার্জেন মিটিং। তো ওই ছোটোটা 5-এ ভর্তি হবে, তো ওই জন্য যেতে হবে। আর এই যে ছোটোটাকে আমি একবার বলেছি, মা আজকে থাকা যেতে হয় না, সবাই মনে হয় নাও যেতে পারে। তোর একটা বান্ধবী পড়ে, ওর মা বলছিল যাবে না। আমার ছোটো মেয়ে তো মুখ একদম ভার করেছিল, ভাত মুখেই দিচ্ছিল না। তারপরে বলেছি না বাবা যাব। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা কাল রাতে সন্ধ্যা হয়ে যায় না, শুকায় না, তো ছাড়িয়ে দিলাম। আর মেয়ের প্যান্টটা বারান্দায় কালকে তারে ছিল, তো বাচ্চা কাচ্চা জিনিস তো বারান্দায় তারে ছিল বলে ধুয়ে দিলাম। আর এমনিতে আমি বারান্দায় রাখি না মেয়েদের জিনিস রাত করে। আর এই যে উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আর দেখেছো কত কাগজ মাগজ সব রাত করে নিচেই ফেলা হয়। আর এই দেখো আজকে পুজোটা আর পড়বে না নে, কেন বাসন কুসন ধুয়ে দিলে মেয়েরা পুজো দেয়, আর বাসন না ধুয়ে দিলে মেয়ে পুজো দিতে চায় না। তো যেদিনকে না আবার মন হলে দেয়, এখন যে আমি পারবো না, এখন আর দেবে না। কালকেও পুজোটা দেয়নি, আজকেও পুজোটা পড়বে না। আর আমার উচ্ছে গাছে জানো তো বন্ধুরা, দুটো ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে একদম। আর পাতাগুলোও বেশ ভালো, পাতাগুলো সে ভাজলাম তো একদিন, কি ভালো লাগে। আর বড়া করলে বড় উচ্ছে পাতা না ভাজা বেশ মুখে স্বাদও ফেরে জানো। আর এই যে আমি এখন বাসনগুলো আগে ধুয়ে নিই। আর আমাদের ওই ছোট্ট পুচকেটা না, পুচকেটারও কাজে খুব খ্যান খ্যান করছে। তো ঘরে থাকবে না, কি কান্না একটু আগে। তারপরে আমার মেয়ে, ছোট মেয়ে গিয়ে একটু দাঁড়ালো, তারপরে চুপ। জানো তো ও মানে দিদি টিদিদের মুখ দেখবে, একটু ঘুরবে ফিরবে, সবার কোলে উঠবে, মানে ওটাতেই ও খুশি। আমার মেয়েগুলো ওরকম ছিল, তাও তো ওর মার ধরো কাজকর্ম হয় না অত, করে দুইজনে মিলে করে, তত অসুবিধা না, কাকি রান্না বান্না করে। আর আমার তো খুব কষ্ট হয়ে যেত। আর তখন তো গ্যাসও ছিল না, উনুনে রান্নতাম। ধরো এক আঁচে দিতাম, এক আঁচে রান্না হতো না, আবার খড়ি কাঠি দিয়ে রান্না করতে হতো। আর আমার শ্বশুর ছিল, শ্বশুর ওই যে গুলটি কাটতো, আর সেই ছিলকাগুলো হতো, সেইগুলো দিয়েই জাল দিতাম। আর দেখেছো কতগুলো বাসন হয়েছে। তো কালকে রাতে রুটি করেছিলাম, আর এই যে হাঁড়িটা সেই কালকে দুপুরের হাঁড়িটা পড়ে রয়েছে। আর এই যে সকালে প্রেসার কুকারে ভাত করলাম। তো ডাল করলে পারে এখন আর মাজতাম না, ডাল আর করবো না। আবার না মেজে তুলে সকালে ভাত করা যাবে না, সকালে প্রেসার কুকারেই ভাত করতে হয়। আর কালকে রাতে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে দুটো ফুলকপি নিয়ে এসছে, তো একটা বাঁধাকপি নিয়ে এসছে, আর পালং শাক নিয়ে এসছে। জানো 500 পালং শাক নিয়ে এসছে 10 টাকা দিয়ে। তো পালং শাকটা ভালো হয়নি, আমি তো বলছি নিয়ে আসলো যখন একটু রাগরাগি করলাম, তুমি পালং শাকটা দেখে নিয়ে আসোনি, পাতাগুলো কেমন পচা পচা। পালং শাকটা কালকে সকালের না, মনে হয় পরশু দিনকেরটা ছিল জানো। তো
তো নিয়ে এসছে, বলছে নাহলে ফেলে দাও। তাই বলে কেমন লাগে না বলো, পয়সার জিনিস। তো আমি পাতাগুলো ফেলিয়ে রেখে দিচ্ছি, তো ডাঁটাগুলোই রান্না করবো নে। আর বলছে নখনকা যেইগুলো ছিল সেগুলো চিস না, তো শুধু পাতা, তুমি শুধু পাতা শাক খাও না। তো আজকে তো দেখি মেয়ের স্কুলে যাব, এসে ফুলকপি আর পালং শাক করবো। আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে দিই। আর হাঁড়ি গাবলা দেখো আগেই ধুয়ে গেছি। এখন দাঁত বিরাজ করে প্রেসার কুকারটা মাজলাম, মেজে দেখো স্নান টান করা হয়ে গেছে, আমি রেডি। আর এই দেখো চাদরটা আমি কানে জড়িয়ে নিয়েছি, কেন টোটো করে যাচ্ছি, ঠান্ডা হাওয়া লাগছে তো। আর এই দেখো স্কুলে চলে এসেছি। তো এটা ছেলেদের দিক, আর ওই পারে রাস্তার ওই পারে ওটা মেয়েদের। তো বড় স্কুল এটা না, অনেক কটা স্কুলে থেকে এই স্কুলে আসছে, এটা বড় স্কুল। মানে একই স্কুল, এটা ছেলেদের দিক আর রাস্তার ওই পারে ওটা মেয়েদের দিক। এই যে মিটিংয়ে কিছু মানুষ কয়েকজন এসছে, এখনও আসেনি, সব বসে রয়েছি। তো মিটিং হয়ে গেছে, হাঁটতে হাঁটতেই বাড়িতে চলে আসলাম, রোদও নেই। আর শীতকালের দিনে রোদ থাকলেও অসুবিধা হয় না, আর রোদ নেই, সবাই দেখলাম হেঁটে হেঁটেই বেশি আসলো। আর এই দেখো না বন্ধুরা, এসে দেখো আমার মেয়ে কত কাজ করে ফেলেছে আজকে, আমার বড় মেয়ে। তো দেখেছো বড় মেয়ে বিছনাটা কিন্তু বড় মেয়েই তুলেছে, শুয়েছিল বলে আমি বিছনা তুলতে পারিনি। ও ভাত খেয়ে আবার শুয়ে পড়েছিল, ছোটোটা উঠে পড়েছিল। তো খ্যান খ্যান করছিল, আমি বললাম তাহলে থাক গা শুয়ে। দেখো কি সুন্দর করে বিছানা তুলেছে। আর এই দেখো বাসনগুলো ধুয়ে থেকে গেছি না, বাসনগুলো এসে দেখি গুছাচ্ছে মেয়ে আমার। তো একটু হাতে কাজ করলেও না ভালোই লাগে বলো। আর না একটু একটু করে এখন, এখন না মার প্রতি খুব টান হয়েছে, ছোটোটার তো আছেই, বড়োটারও দেখছি কয়দিন ধরে আমার প্রতি খুব টান হয়েছে, আমার শরীরটা খারাপ হওয়ার পরতে। মানে আমার প্রতি এত দরদ হয়েছে না, একটু কিছু হলে মা তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে করে। আর মাথা যন্ত্রণা হলে চাটাও করে দেয়। দেখো স্কুল বলছি রেশনের চালগুলো দেখেছো এবার ভালো দেয়নি, কতগুলো ইঁদুরে না দিয়েছিল, ফেললাম জানো। আর কেমন লালচে লালচে চাল। তো খাওয়া হয়নি, আজকে মিশাবো। পরশু দিনকে তো রাতে নিয়ে আসলাম, কালকে আর একবেলার ভাত করেছি আর দিইনি। এই দেখো আর ভালো চাল কটা ধুয়ে আমি হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। 2বারের ভাতই করি, কেন বলো তোমার গ্যাসেতে 3বার করতে গেলে আর পারবো না, ওই জন্য রাতটা কষ্ট করে ঠান্ডাই খাই। তো 2-1 দিন করি রুটি মুটি, রোজ রোজ করা সম্ভব না। আর চালটা অনেক কয়বার ধুতে হবে বলে আলাদা করে ধুচ্ছি, একসাথে নাইলে ধুয়ে নিয়ে হাঁড়ি করে। তাও তো হালকা করে গামলার মধ্যে একটু ঝেড়ে নিলাম, খুব নোংরা ছিল। আবার কটা মুড়ি ভাজি নিয়ে আসলে না ভালো হয়, কটা মুড়ি ভাজি নিয়ে আসলে বেশ সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যায়। আর সকালে আমি ভাত খাই না, তখনও খাওয়া যায়। আর এই দেখো বড়টা তখন একটু কোলে উঠেছে, যতই বড় হোক মার কাছে সবসময় ছোটোই থাকে। আর এই দেখো ছোটোটা রাগ হয়ে মুখ ফুলিয়েছিল, দিয়ে চা খেতে খেতেই ওকে একটু নিলাম। বলছে মা তুমি আমাকে এখন নেও না। ওকে রাত্রে রোজ কোলে করে বাথরুমে নিয়ে যায়, তাও বলে ওকে কোলে নিই না। আর এই দেখো কপিটা বানিয়ে নিয়েছি, পালং শাকটাও বানানো হয়ে গেছে। আর একটুখানি ফুলকপি ভাবছি একটু বড়া ভাজবো, একটুখানি ময়দা পড়ে রয়েছে আর একটু চালের গুঁড়ো আছে, তো বড়া ভাজবো। আর পাঁটাটা দেখছো বাইরে, পরশুদিনকে আমার ননদ সেদিনকে পেঁয়াজ রসুন আদা রসুন বেটেছিল, তো এখানে ধুয়েছি, এখানেই রয়েছে, আর তোলা হয়নি, আজ ঘরে রান্নার জায়গায় ঢুকিয়ে দিয়ে দেবো। আর ফুলকপির বড়া না খুব ভালো লাগে খেতে, আর আমার মেয়ের আবার এইসব খুব ভালো খায়। তো আবার 1 কেজি চাল দেখি রোদ উঠুক ভালো, 1 কেজি চাল ধুয়ে দেবো। আর 1 কেজি চাল ধুয়ে নিয়ে এসে ভাঙিয়ে ধুয়ে দিলে না, তো ওর সাথে একটু ময়দা বা বেসন টাসন মিশিয়ে বেশ বড়া ঠড়া ভাজলে না ভালোই বেশ খাওয়া হয়ে যায়। আর এই যে এখন বাঁধাকপির দিন আসছে, বলছি এখন কপির দিন, বাঁধাকপি ফুলকপি ধনেপাতা, তারপরে গাজর দিয়ে বড়া খেতেও বেশ খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে। আর আমার ছোটো মেয়ে আজকে ফুলকপি করতে দেবে না, এখন আর ফুলকপির পাড়ে অত ইয়ে নেই, আজকে বলছে মা পালং শাক বাঁধাকপি করো, বাঁধাকপি খাবো। আর এই যে পালং শাকটা ধুয়ে নিই। আর তরকারি মরকারি না বালতির মধ্যে ধুলে ভালো হয়, তো বালতিটার মধ্যে নিয়ে আসা হলো না,
ওই জন্য গামলার মধ্যেই ধুচ্ছি, আর এমনি গামলাটা বড় সড়োই আছে। আর এই যে পালং শাক না, পালং শাক হলে আমার কোনো কথা নেই। আর নিরামিষ তো ভাতটা করে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। তাহলে কি হয় বলো তো, রান্না করতে করতে বেশ তেল মশলার ওদিকে ধরলে আর অসুবিধা হয় না। ওই জন্য আমি নিরামিষ রান্নার দিন না বেশি একটু মুছে নিই ভাতটা করে। আর আজকে জানো দেশলাইও ছিল না, রান্না করব তারপরে কাকির কাছ থেকে আবার দুটো কাঠি চেয়ে নিয়ে এসে তারপরে গ্যাস ধরালাম। এমন হয় না এক একদিন, মানে এমন মানে একটা দেশলাইয়ের কাঠির জন্য, দেশলাইয়ের কাঠি না থাকলে খুব ইয়ে লাগে। আর এই যে ছোটো মেয়ে স্নান করে টেপ প্যান্টটা ধুয়ে দিয়েছে, তো আমি ধুয়ে দিলাম। আর আজকে তো রোদ নেই, তো হালকা হালকা উঠেছে। আর এই দেখো জামা কাপড় প্যান্টগুলো উল্টে দিই, স্যারটা উল্টে দিলাম। আমি তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা উল্টে দেবো, মোটা তো শুকায় না। আর ওদিকে কপিও ধোয়া হয়ে গেছে, কিন্তু এই যে বড়া ভাজা করবো, এই কপিটা ধোয়া হয়নি, তাই ধুয়ে নিই। তো দেখো মেয়েরা না একটু একটু হাতে হাতে করলে বেশ ভালোই লাগে। বড় মেয়ে দাঁড়িয়েছিল, বড় মেয়ের হাতে দিয়ে দিলাম, নিয়ে চলে গেলে। আর ছোটো মেয়ে দিকে ভিডিও করছে। এই যে স্কুল খুলে যাবে সোমবারে, বড় মেয়ে রেজাল্ট দেবে সোমবারে, দিলেই মানে ওদের আবার বুধবারের মধ্যে ভর্তি হয়ে যাবে, স্কুল শুরু হয়ে যাবে। আর ছোটোটা জানুয়ারি মাসের 6 তারিখে ভর্তি নেবে। তো কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, তো আলু এর মধ্যেই দিয়ে দিচ্ছি একবারে। একটু ভাপ দিয়ে নিলাম, তারপরে ভেজে নেব। এই জলেই পালং শাকটা দিয়ে দেবো, ছেড়ে দেবো, একটু লবণ দেবো, দিয়ে পালং শাকটা ছেড়ে দেবো। তো পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর জলটা কেমন ফুটে গেছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মেয়ে না মিউজিকটা অনেক সার্চ করলো সন্ধ্যাবেলা বসে, তো পেলোই না। তো গুগলে সার্চ করলো, গুগলে আমার মেয়ে কি বললো, মেয়ে বলছে কি ওই অ্যাপটা বলে এখন বলে বন্ধ হয়ে গেছে, পাচ্ছে না। আর ইউটিউবেও সার্চ করলো, আমার মেয়ে নিতে পারলো না। কি করব, আমি তো এসব পারি না, মেয়েও পারলো না। ওটা আমাদের ভাগ্য, আমাদের কপাল, মেয়ে পাচ্ছেই না খুঁজে। আর এই দেখো আমি বড়াটা আগে ভেজে নিই, বড়াটা ভেজে এই তারেই পালং শাকটা দিয়ে দেবো। আর একটা দেখলে ওটা বলছে কি, ওটাও ভালো বুঝলো না, তা ওটার জন্য আবার বলছে 99 টাকা লাগবে মাস গেলে। আর এই দেখো বড়া কটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। আর যে কটা আছে সে কটা দিয়ে দিই আমি। আর এই যে বড়া ভাজা হয়েছে, তো এদিকে শেষ হয়ে যাবে। বড়া ভাজা হলে পরে এদিকে হাতে হাতে দিব্যি উঠে যায়। আর এই যে তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে বড়া ভাজা, তো কাজে গেছে, ধুয়ে দেবো। আর এই চালের ভাজা তো বেশ মচমচেই থাকে, নরম হয় না সেরকম একটা। আর এই যে পালং শাকটা দেবো, তা জলটা আমি ইয়ে করে নিই, ফেলে দিই বাটির মধ্যে। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো। আমার পাশে থাকার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই করো। আর একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।